সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দার বাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর রেখে যাওয়ার ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে ৩ জনকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কারাগারে পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে ভারতের গুজরাটে কাজের জন্য গিয়েছিলেন তারা। অনেকে ৩৭ বছর ধরে ভারতে বাস করছিলেন। ২৬ এপ্রিল দেশটির পুলিশ তাদের আটক করে। এরপর ৯ মে বাংলাদেশে ফেলে যাওয়ার আগ পর্যন্ত তাদের মারধর সহ নানাভাবে অমানবিক আচরণ করা হয়। দর্শক, সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোটে বিএসএফ ও ভারতের নৌবাহিনী ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগরের মান্দারবাড়িয়ার একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তারা হেঁটে মান্দারবাড়িয়ার টহল ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে যান তারা। ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থেকে কাজ করতেন তারা। গত ১৭ এপ্রিল সে দেশের পুলিশ তাদের আটক করে বাংলাদেশে রেখে যাওয়ার আগ পর্যন্ত মারধর সহ করা হয় নির্যাতন। আটকের পর তাদের হাত ও চোখ বেঁধে নেওয়া হয় পুলিশ ক্যাম্পে। সেখানে ৪ দিন রাখার পর বিমানে করে আনা হয় কলকাতায়। সেখান থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। রোববার কোস্টগার্ড তাদের মোংলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে শ্যামনগর থানায় হস্তান্তর করে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।